ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ঠিক আছে, পিএসসি, রেল ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আরপিএফ এই ধরনের এক্সাম দেবে, ঠিক আছে, মূল পয়েন্টটাকে ফোকাস করো। আজকের যে 20টি এমসিকিউ, এই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ফোকাস করো। প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের, কিন্তু পরবর্তী যে এক্সামগুলো আসতেছে অবশ্যই কিন্তু কাজে লাগবে। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চলো ভিডিওটি শুরু করি। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন, যেখানে বলা হয়েছে 2014 সালে বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস একটা মাইক্রো ল্যান্ডার, যেটার সদর দপ্তর হচ্ছে ড্যাশে অবস্থিত। তারপরে বলে দেওয়া হয়েছে আরবিআই দ্বারা একটা ইউনিভার্সাল ব্যাংক শুরু করার জন্য ইন প্রিন্সিপাল অনুমোদন পেয়েছিল সেটি। তাহলে আমাদেরকে জানতে হবে যে বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস, যেটি ইউনিভার্সাল ব্যাংক শুরু করার জন্য একটা ইন প্রিন্সিপাল অনুমোদন পেয়েছিল, ঠিক আছে, এটি হচ্ছে একটা মাইক্রো ল্যান্ডার। এটির সদর দপ্তর কোথায়? আচ্ছা, সদর দপ্তর যারা অপশান ডি বলেছো ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 2 দাগের প্রশ্ন দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা তার ড্যাশ বাজানোর দক্ষতার জন্য স্মরণীয়। দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা, দেখো, তবলা, সরোদ, সেতার, শান্তর, প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এই এখান থেকে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন থাকে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকে। চলো, আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশান ডি, শান্তুর। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, মহিলা এসএইচজি সদস্য যিনি একজন ব্যাংকিং এজেন্ট হিসাবে নিযুক্ত হন তাকে কি বলা হয়? তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও, সকলে উত্তর দাও। আচ্ছা, যারা অপশান 3 দাগের অপশান ডি বলেছ, সঠিক অ্যান্সার বলেছ, ব্যাংক সখী। চলো আমরা পরবর্তী 4 দাগের প্রশ্নে চলে যাই। কোন পটাশিয়াম অ্যাসিড লবণ অ্যালকোহল উৎপাদনের সময় ফার্মেন্টেশন প্রক্রিয়ায় একটা উপজাত হিসাবে পাওয়া যায়? দেখো, এই প্রশ্নটি সামনে এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লার্কশিপ আসতেছে, মিসলেনিয়াস, ঠিক আছে। দেখো, তাহলে এখানে সঠিক অ্যান্সার 4 দাগে যারা পটাশিয়াম বিটারটেট বলেছো, অর্থাৎ অপশান ডি যারা বলেছো সঠিক অ্যান্সার বলেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? অবশ্যই এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভিভিআই, কোন রাজ্যের কোন নৃত্য, ঠিক আছে। চলো 5 দাগে তাহলে সঠিক অ্যান্সার অপশান ডি, ঝাড়খণ্ড। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুলতান আজলান শাহ কাপ কোথায় অনুষ্ঠিত হয়? চলো, কিন্তু প্রতিটি টপিক কিন্তু এই টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আমি সেই টপিকগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি এই ভিডিওটি, ঠিক আছে। সুলতান আজলান শাহ কাপ কোথায় অনুষ্ঠিত হয়? 6 দাগের আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো তাহলে 6 দাগের সঠিক অ্যান্সার মালয়েশিয়া, ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 7 দাগের প্রশ্ন সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। অলিম্পিক গেমস প্রতি কত বছর অনুষ্ঠিত হয়? কত বছরে অনুষ্ঠিত হয়? 7 দাগে যারা চতুর্থ বছর বলেছে, অর্থাৎ ডি বলেছে, অপশান ডি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস শুরু হয়েছিল কোন বছরে? চলো সকলে উত্তর দাও। 8 দাগে যারা অপশান ডি বলেছো, অর্থাৎ 2020 সাল ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এফটিএক্স ক্রিপ্টো কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এফটিএক্স ক্রিপ্টো কাপ 9 দাগের যারা দাবা বলেছো, অপশান ডি সঠিক অ্যান্সার বলেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 দাগের ক্রিকেটের পিচের দৈর্ঘ্য ড্যাশ ইয়ার্ড, সকলে উত্তর দাও। আচ্ছা, অপশান ডি যারা বলেছো 22, একদম সঠিক অ্যান্সার বলেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোন মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন দপ্তরের দায়িত্বে আছেন? 11 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার যারা বলেছো
কিঞ্জারাপু রামমোহন নাইডু, অর্থাৎ ডি অপশান সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। প্রশ্নগুলো কিন্তু তোমরা আগে শোনো না হয়তো এই ধরনের প্রশ্ন, তাই শুনে নাও, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও এবং শেষে একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দাও, সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে? বিভিন্ন কোর্স, আমাদের ব্যাচ কোর্সগুলো চলছে, ঠিক আছে? তোমরা যদি ভর্তি হওয়ার জন্য অবশ্যই কল করে নাও অথবা হোয়াটসঅ্যাপ করে নিচে নাম্বার, ঠিক আছে? চলো দেখো, এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম ফলো করো। টেলিগ্রাম আমাদের চ্যানেল সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো। চলো, কোন মন্ত্রী উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ভারত দাগের? সঠিক অ্যান্সার জুয়াল ওরাম, অপশান ডি যারা বলেছো সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। কে টেক্সটাইল মন্ত্রণালয়ের মন্ত্রী? 13 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার দাও। আচ্ছা, 13 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার গিরিরাজ সিং, যারা অপশান ডি বলেছো একদম সঠিক অ্যান্সার বলেছো। চলো পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী প্রশ্ন, চালুক্যরা তাদের সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন? 14 দাগের প্রশ্নে যারা অপশান ডি বলেছো ডেকান, সঠিক অ্যান্সার বলেছো। চলো পরবর্তী। 15 দাগের পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর স্বাধীন অস্তিত্বের অবসান ঘটানোর জন্য কোন চুক্তি হয়েছিল? 15 দাগের প্রশ্নের সকল উত্তর দাও। 15 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি বেসিনের চুক্তি। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ এলাকা কোনটি? চলো তাড়াতাড়ি উত্তর দাও। যারা বলেছে অপশান ডি নীলগিরি, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। 17 দাগের ঘড়ির স্প্রিংয়ে সংরক্ষিত শক্তি কি? ঘড়ির স্প্রিংয়ে সংরক্ষিত শক্তির নাম হচ্ছে 17 দাগের বিভব শক্তি, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন উত্তর দাও সকলে। পরবর্তী প্রশ্ন 18 দাগে দেখো, নিম্নলিখিত কোনটি সবচেয়ে স্থিতিশীল বস্তুতন্ত্র? 18 দাগের প্রশ্নে যারা অপশান ডি বলেছে মহাসাগর ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 দাগে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 19 দাগের প্রশ্ন অপশান ডি যারা বলেছে সুকুমার সেন ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম গভীর খসড়া বন্দর কোথায় নির্মিত হবে বা হয়েছে? আচ্ছা হবে এটা। ভারতের বৃহত্তম গভীর খসড়া বন্দর কোথায় নির্মিত হবে? দেখো অপশান ডি সঠিক অ্যান্সার, মহারাষ্ট্র এবং পালঘর। ঠিক আছে, ভিডিওর শেষে একটা চমক দেই, প্রতিটি প্রশ্নের কিন্তু উত্তর শেষে ডি হয়েছে। সেইভাবেই প্রশ্নটা রেডি করা হয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।